হে গাইস, অ্যানাদার ব্লগ নবী আহমেদ। তো দেখতে গিয়ে চলে আসলাম অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টের নাম কিনা কুরেঘর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমিও এক্সাইটেড ছিলাম যে কবে সেখানে যাব আর গিয়ে করে পিক তুলে ফেসবুকে আপলোড করব। তো দেখতে দেখতে অবশ্যই চলে আসলাম আমি আমার এই পুরো ব্লকে পুরোটা রেস্টুরেন্ট দেখাবো। আর কি বলবো, মানে বলার বাহিরে এত সুন্দর একটা পত্রিকা, এত সুন্দর একটা রেস্টুরেন্ট, এত সুন্দর একটা জায়গায় করছে। তো সাথে থাকুন আমার। তো গাইস, এই যে প্লেসটা দেখতেছেন, দেখেন অনেক প্রাচীন আমলের এরকম প্লেস থাকতো, যেটা মনে করেন অনেক জায়গায় আমরা দেখতাম যেরকম পুরানো হাঁড়ি পাতিলগুলো অনেক সুন্দর করে থাকতো। তো এখানে দৃশ্যটাই আমার অনেক ভালো লাগছে। তো আমার কিন্তু এই জায়গাটা অনেক ভালো লাগছে। আর যদি এটা বিকাল টাইমে আমি আসতাম এখানে, তাহলে কিন্তু এই ঝর্ণাগুলো চালু থাকতো, অনেক সুন্দর করে পানি পড়তো, তখন আরও ভালো লাগতো। তো আমি সকালবেলায় চলে আসছি, বিকালে না এসে রাস্তার মধ্যে এখনো আমি কোনো কথা বলতে পারতেছি না, খালি গাড়ি আছে, শব্দ হচ্ছে, আমি কোনো কথা বলতে পারতেছি না। আপনারা খুব ভালো করে দেখেন, অনেক সুন্দর একটা ডেকোরেশন করছে, যেটা কিনা মানে দেখবার মতো। এখানে পানি অনেক সুন্দর হয় বিকালে যখন এগুলো ছাড়া হয়। তো এই যে এখানে আছে দুলুঙ্কি, ঠিক আছে, সব কিছু কিন্তু পুরান আমলের যেই জিনিসপত্রগুলো ছিল এগুলোতেই তৈরি করছে। তো পুরোটা আমি এখন ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে সবাইকে। আশা করি পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। হেই ব্রো, কি অবস্থা? এই তো ভালো। তো তোমাদের এলাকায় আসলাম, তুমি কিছু বলবো না আমার এই ব্লকে? কেমন ফিলিংসটা, কেমন এই জায়গায়? হ্যাঁ, এখানে কিভাবে আসবে তুই অ্যাড্রেসটা দিয়ে দাও ব্রো। কিভাবে আসবে? ধর গরিপুর থেকে কিভাবে আসবে অ্যাড্রেসটা দিতে দাও। হরিপুর থেকে বললেই হবো বাতাকান্দি কুরেঘর রেস্টুরেন্টে যাবো, ওইখান থেকে গাড়ি নামিয়ে দিবে। তুই জোরে বলো, শোনে নাই ভাই আমাকে সেটা হচ্ছে পুরোটাই দৃশ্য, ঠিক আছে। এখানেও একটা ঘর আছে, সবগুলোই আগের সিস্টেম করছে, প্রাচীন আলমের যেরকম ঘর বাড়ি থাকতো এরকম সিস্টেম করছে। আর জায়গাটা অনেক খুবই অসাধারণ একটা জায়গা। এই জায়গাটা আমার কাছে অনেক বেস্ট ফ্লাগ লাগছে, কারণ এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। উপরেও বসার সিস্টেম আছে। আর আশা করি আপনারা সবাই আসবেন, আমার এই ভিডিওতে সবাই সাপোর্ট করবেন। আমি আগের মতো নিয়মিত ভিডিও পোস্ট করতে পারি না, কারণ একটু প্রবলেমে আছি, তাই সিনি হচ্ছে আমার ক্যামেরাম্যান ছিল তখন। কারণ আমরা সবসময় ক্যামেরার সামনে যে মানুষটা আছে তাকেই দেখতে পাই, ক্যামেরার পিছনে যে এত কষ্ট করে এত কিছু করে তাকে কিন্তু আমরা দেখি না। আসলে কিন্তু ক্যামেরার সামনে মানুষটা ভাইরাল হয়, ক্যামেরার পিছনে যে এত কষ্ট করে এত খাটাখাটি করে তাকে কিন্তু আমরা দেখি না। হচ্ছে আমার ফ্রেন্ড সোহাগ। তো সোহাগ, তোমার অনুভূতিটা কেমন একটু বলো, প্রকাশ করো, যে এখানে এসে আমার সাথে সময় কাটা তোমার অনুভূতিটা কেমন?